ফ্যানের আওয়াজ। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা স্নান ধান করে একটা শাড়ি পরে নিয়েছি। আজকে পয়লা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ, বড়দেরকে আমার প্রণাম। এই যে সায়নও একটা নতুন ড্রেস পরেছে, আমি একটা শাড়ি পরে নিয়েছি। আর এখন সমস্ত কাজ বাজ করবো, পুজো করবো। আজকে আমাদের বাড়িতে পুজো হবে, পুজো করব। মেজদাদের দোকানে পূজা হবে গণেশ ঠাকুরের। তো সেই জন্যই শাড়িটা পরেছি। গরম লাগছে ভীষণ, ফ্যান বন্ধ করেছি তোমাদের সাথে কথা বলার জন্য, আর গরম ভীষণ লাগছে। তো একটা সুতির নরম শাড়ি ছিল, এটাই পরে নিয়েছি। আর নতুন কুর্তি এনেছি, পরবো, পরে তোমাদেরকে দেখাবো, কারণ ফিটিংস করা হয়নি, খুলে ফেলবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো এই কুর্তিটা এনেছি, কিন্তু এটার আমি সাইজ মানে ছোট সাইজ খুঁজেছিলাম, পাইনি। তো এটা এত বড় সাইজ, এক্সেল সাইজ নিয়ে এসেছি, ডবল এক্সেল। কিন্তু এটা তো আমার গায়ে হবে না, এটাকে ফিটিং করাতে হবে। আর দেখো আমার তো এই কালারটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানি না। তো আমি একটু পরবো, আর এখানে সবাই পরবো, তাই সবারটা বের করে নিয়েছি। এই যে এটা সায়নের বাবা পরবে, এটা ওর বাবার জন্য, তো এটাও বের করেছি। সবাই স্নান করবে আর একটা একটা করে নতুন জামা পরবে, তো সেই জন্য সবগুলো বের করে এখানে বিছানার উপরে গেছি। এই দেখো কেমন হয়েছে কমেন্টসে জানাবে, কালারটা দেখো। তো এটাও পরবে, আর সবারটাই বের করেছি। কেন বলো তো, স্নান করার পর আবার সবাই আসবে ঘরে, এসে তারপর বের করো ইচ্ছা করবে না। তো সেই জন্য আগের থেকেই বের করে আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে এদিকে লেগিংসও বের করেছি, আমি কুর্তিটা পরবো সেই জন্য লেগিংস তো লাগবেই, তার জন্য এটা বের করেছি। আর পম্পার লেগিংসটা আমার এখানে চলে এসছে, ওকে দেওয়া হয়নি, তো পরে পাঠিয়ে দেবো আমি। এখানে রয়েছে। আর এই যে সায়নের জন্য বের করেছি, সায়নের দুটোই বের করে রাখলাম, কারণ ও কোনটা পরবে আর কোনটা পরবে না আমি জানি না, ওর আবার একটু মর্জি আলাদা। তো তার জন্য আমি দুটো এখানে বের করে নিয়েছি, ও যেটা পরার পরবে আর যেটা রাখার রাখবে, ওর ইচ্ছা। তো সেই জন্য চলো এখন ঝটপট করে আমি কুর্তিটা একবার ট্রাই করি, দেখি কেমন হয়। অঞ্জলিও দিতে হবে। এই দেখো পরেছি, আর কত ঢলকো লাগছে। দু সাইড দিয়ে দুটো সেফটি পিন মেরেছি, মানে ভিতরে চাপিয়ে চাপিয়ে একটু সেফটি পিন আটকে নিয়েছি, যাতে করে এখনকার মতো অঞ্জলি দেওয়াটা হয়ে যায়। দেখো কেমন ঢলকো লাগছে দেখতে। এটাকে ফিটিং করিয়ে তারপর পড়তে হবে। এদিকে ব্রাহ্মণ চলে এসছে আমাদের বাড়িতে, পুরোহিত। আর এদিকে হচ্ছে পুজো। এই দেখো আমাদের গণেশ ঠাকুর এখানে দোকানে বসানো হয়েছে নিচে। এটাকে কিন্তু দোকানের সিংহাসনে রেখে পুজো করা হয়, আর ওনাকেই মানে নিচে বসিয়ে পুজো করা হচ্ছে, গণেশ পুজো। তো এই যে এদিকে ব্রাহ্মণ পুজো করছে, চলো কন্টিনিউ তোমরা পুজোটা দেখতে থাকো, আমিও অঞ্জলি দিয়ে তারপর আসি। নম সর্বদা সর্বসিদ্ধিতে পূজ্যং মহং করিষ্যে ওম সোহা মনে স্বস্তিকাইকে হলাইতেছে। ওম এতে গন্ধ পুষ্টি ওম তৎসৎ ওম বিশ্ব বিলে পদা মনস দেবতায় সোহা নাও ভালো কইরা কো একদম ভালো। ওম নমঃ বিষ্ণুরাম তৎসৎ। ওই টেবিলের নিচে আছে, দেখ পোলাপান টেবিলটার নিচে। বৈশাখ মাসে শুক্ল পক্ষে নমঃ বিভুদাস ভরদ্বাজ গোত্রস্য সর্বদা সিদ্ধিদাতায় পূজ্যং মহং করিষ্যে নমো নমঃ। ঠাকুর হয়ে দেব, হ্যাঁ দিয়ে দাও একদম। তো পুজো শেষ হয়ে গেলে একটুখানি প্রসাদ খেয়ে নিয়েছি, নিয়ে তারপর আগে কুর্তিটা খুলেছি, কারণ ওই ঢলঢলা কুর্তি পরে আর থাকতে পারছিলাম না। খুলে নিয়ে চলে এসেছি এদিকে মাছ কাটতে। আর জল চলে এসেছিলো, জলটা আগে ভরে নিলাম, নিয়ে তারপর আসছি এদিকে মাছ কাটতে। তো চলো মাছগুলো আগে কুটে নিই তারপর। তো গাইস আজকে পয়লা বৈশাখ, আর মানুষে মাছ মাংস সবই খায় লোকের বাড়িতে। আমাদেরও মাংস আনতে চেয়েছিল আজকে, কিন্তু আমি মাংস আনতে না বললাম, কারণ কালকের দিন পাগলাহাটে যাবো পুজো দিতে, আর তারপরের দিন সায়নের জন্মদিন। তো সেদিন অনেক মাংস টাংস বাড়িতে হবে, যেন কালকে পাগলাহাটেও যাবো, তো বেকার আজকে আর মাংস এনে থাকবে আবার, সেজন্য না বললাম। আজকে আমি রান্না করবো ডিম আর মাছ। এই ছোটো মাছ রেখেছি দেখো অনেকগুলো, আর ছোটো মাছ খেতে আমি ভীষণ পছন্দও করি, ভালোবাসি। তো সেই জন্য এই যে মাছ বাছতে বসেছি, এখন মাছগুলো বাছবো, বেছে নিয়ে তারপর মাছ রান্না করব। ছোটো মাছ পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে করবো চচ্চড়ি, আর ডিম করবো, আর কালকে ডাল টাল রয়েছে ওইসব কিছু জাল দিব, হয়ে যাবে। আর এদিকে সজনে ডাঁটা আলু বেগুন কেটে নিয়েছি, ওগুলো করবো পোস্ত দিয়ে। তো এই রান্না বান্না আজকের, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।
সায়ন ফ্রেশ হয়ে গেছে, দেখো কতবার যে মুখ ধোবে, সারাদিনে মুখ ধোবে আর চুল আঁচড়াবে, চুল ঠিক করবে, মানে এই এই দেখো চিরুনি দিয়ে করে হয় না, তারপর আবার হাত দিয়ে করে। আর ও যদি জানতে পারে আমি ভিডিও করছি তাহলে করতে দিবে না, সেজন্য আমি ক্যামেরাটা চুপচাপ করে ধরে নিয়ে ভিডিও করছিলাম। আর জল খাবে সারাদিন, কত বোতল খালি করে, আমার ঘরে বেশিরভাগ বোতল খালি হয়, সায়ন জল খায়, প্রচুর জল খায় সারাদিনে। আর আমি যেন কী করছি, আমি দেখো কী করছি, আমি এদিকে শুয়ে শুয়ে লেদ খাচ্ছি। মানে আজকে সারাদিন এত ল্যাদখুরের মতো পড়েছিলাম, মানে একদম কাজ করতে ভালো লাগছে না। ওদিকে মাছগুলো কিন্তু এখনও রান্না হয়নি, কেটে কুটে ধুয়ে তারপরে রাখলাম, কিন্তু একদম রান্না করতে ইচ্ছে করছে না, শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে খালি কুড়েমি, মানে শুয়ে থাকি, বসে থাকি, মোবাইল ঘাঁটি, এই করে যাচ্ছি, মানে কিছুই ভালো লাগছে না। শুয়েই আছি তখন থেকে। এখন উঠবো, রান্নাবান্না করতে হবে, আবার ধরো মাছ করার পর আবার সায়নের জন্যও কিছু করতে হবে, কারণ সায়ন তো মাছ খাবে না। তো শুয়ে আছি, আর সায়ন আমাকে বলছিল, এখানে বসে আছে, এই দেখো ফোন ঘাঁটছে, আর আমাকে বারবার বলছে যে আমার জন্য আর রান্না করতে হবে না, আমি 1 প্লেট বিরিয়ানি এনে খেয়ে নেবো। তা মানলাম, ও না বিরিয়ানি খাবে, আর তবুও তো আমার রান্না করতেই হবে, কারণ ও খেলে তো হবে না, আমাদেরও তো খেতে হবে। তো এখানে শুয়ে আছি, দেখি কিছুক্ষণ ল্যাদ খাবো শুয়ে শুয়ে, তারপর যাব মানে রান্নাঘরে, রান্নাটা তো করতেই হবে। একদম ভালো লাগছে না, জানি না এই দিনগুলো আসলেই আমার এরকম মনে হয়, একদম কুড়েমি কুড়েমি লাগে। এই দেখো বললাম না তোমাদেরকে, এই দেখো আবার চুল ঠিক করতে চলে গেছে। মানে সারাটা দিনে কতবার যে চুল ঠিক করে, কতবার যে মানে মুখ ধোবে আর জল খাবে, দেখলে একদম হয়রান হয়ে যাবে। একদিন আমি পুরো দিনটা সায়নের একটা ভিডিও শ্যুট করব, দেখতে পারবে ও কী করে না করে। তো মাথাটাও যন্ত্রণা করছে, যে ব্যথা পেয়েছিলাম যে ওই দিন অ্যাক্সিডেন্টের, ওই যন্ত্রণাটা ভীষণ হচ্ছে মাথায়, সেই জন্য আরও শরীরটা খারাপ লাগছে, একদম কাজ করতে ইচ্ছেই করছে না। কিন্তু বেশিক্ষণ তো শুয়ে থাকলে হবে না, এখন বাজে 1:30 বেজে গেছে, এখন যদি রান্নাঘরে না যাই রান্না করাও দেরি হয়ে যাবে আরও, মানে 2টোর মধ্যে রান্নাটা হয়ে যায়। অন্য দিন আমি আমার কমপ্লিট করে চলে আসি, কিন্তু আজকে 2টো তো কি 3টেতেও হয় কি না দেখো, যেভাবে আমি ল্যাদ খাচ্ছি শুয়ে শুয়ে। আর সায়ন এখানে এই দেখো ফোন ঘাঁটছিল। তো চলো যাই, ঝটপট রান্নাটা করি, তারপর একবারে তোমাদের সাথে কথা হবে। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার শুয়েছিলাম, তারপর উঠে চোখ মুখ ধুয়ে আবার একটা শাড়ি পরে নিয়েছি, আর এখন বসে আছি দোকানে। এখানে সায়ন দোকান পেতেছিল, আজকে দোকানটা খুলেছে সায়ন। পয়লা বৈশাখের দিন আমি ভাবছিলাম খুলবো না, খুব কুড়ে লাগছিল, তো তার জন্য ও খুলেছে। ও বসেছিল একদম ফ্যান ট্যান নিয়ে, আমি সাইডে একটা চেয়ার নিয়ে এসে বসলাম একটু। আর এখন সন্ধেবেলার বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে, আর শরীরটাও বেশ ভালো লাগছে, এখন একটুখানি মানে সতেজ মনে হচ্ছে নিজেকে। তো তার জন্য এখানে একটু বসলাম, বসে নিয়ে সায়নের সাথে গল্প করছিলাম, আর এও আসছিল কথা বলতে, তাদের সাথেও কথা বলছিলাম, বেশ ভালোই লাগলো। এখন দোকানটা বন্ধ করব, তারপর যাব প্রসাদ খেতে, প্রসাদ খেয়ে এসে তারপর আবার তোমাদের সাথে আমার কথা হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ এখন বাজে রাত্রে 8:30, গেছিলাম প্রসাদ খেতে, প্রসাদ খেয়ে চলে এসেছি, এসে ভাত খেলাম। 8:30টার সময় চলে এসেছি প্রসাদ খেয়ে, এসে ভাতও খেয়ে নিয়েছি, কারণ পূজা টুজা করার পর যে একবার ভাত খেয়েছিলাম আর ভাত খাইনি, খিদে পাচ্ছিলো ভীষণ, তো তার জন্য ভাত খেলাম। আর খাবারে ছিল আজকে ওই যে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে পোস্ত দিয়ে করেছি, টিকটিক করছে। আর মাছ করেছিলাম, এই যে ছোটো মাছ দেখলে তোমরা কাটতে, সেই মাছগুলো চচ্চড়ি করেছিলাম। আর সায়ন দুপুরবেলা বিরিয়ানি খেয়েছে, ক্লিপ তুলতেই ভুলে গেছি, আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম। সায়ন দুপুরবেলা বিরিয়ানি নিয়ে এসে খেয়েছিল, আর এখন রাতের বেলায় ওর বৌদি ওর জন্য মাংস পাঠিয়েছে, তো মাংস দিয়ে সায়ন খেলো। এই হলো আমাদের রাতের খাওয়া দাওয়ার কমপ্লিট। কারণ ওই যে বললাম না, পুজো হওয়ার পর একবার দুপুরবেলা খাওয়া হয়েছিল, তারপর আর খাওয়া দাওয়া হয়নি, তো তার জন্য খিদে পাচ্ছিলো সবারই, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে শুভরাত্রি, টাটা। আর এদিকে দেখো ওই যে সায়ন শোয়া শেষ, মশাইটা নিয়ে শোয়া শেষ, তা এখন শুয়ে থাকবো, মশাইটা টানানো এই জন্য প্রচণ্ড মশা, শুয়ে শুয়ে ফোন ঘাটবো। বাই, গুড নাইট।